স্কুলে এডি স্কুলে সতইলা কে স্কুলে মধ্যে পোলা নাই কে থইছে অস্থায়ী সরকার তো স্কুলে নেবেই থাকে আপা তুমি কি বাঁচাও আরে না কে আর কষ্ট নেই কেসে বাবা কি হবো জানিস না ও যাবা ধরছিলাম না হ্যাঁ গা আল্লাহ গো আর কোন আনে ছেলে নাই তা আর একখানে সির ছিল ওই ডাক্তার সিলাই করে দিছে এই দুস্ত হ্যাঁ তুই লোন বল কি হইছে আজ তো তোকে ছাড়াইব না কে ছাড়াইব না কে আরে তোকে ছাড়াইছে মারা গেছে গা কে এই তোকে ছাড় মারা দিছে সকালে সাদা দেখলাম বাচ্চা খাতা কাপড় খই যাবে নদী থেকে আমায় কি কইলো জানো কি কইলো কয় যে গগা স্কুলে জাগা যাই মন্দর স্কুল ফাটা হালাকা মন্দর স্কুল ফিরে হালাকা পরে স্কুল নেই খেতে দিলাম তাই আজ থেকে সিদ্ধান্ত নিছি কি জানো কি দিছো আজ থেকে আমি তোর মাস্টার করব এ শালা কখো জানো না আমার মা আগে আগে কই তারপরে তো করে ব ব ব আলা তুলো শালা সিয়ার জগে থেকে না মাস্টারি করব ওই হালার পর ভাত খাও না আমার বর্ণে হারো না পড়ে যাও দাও এইবার যা তোর বাহের কিরম খান যা এই হ্যাঁ দুশো হ্যাঁ কই তুমি এদিকে আসো তোমার নাম তো জানা হলো না তোমার নামটা জানিও কই আমার নামটা তো মনে হারালে একটু খুঁজে দেখি ও মনে হয়েছে টলকেট 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 কি করলি লোজেস তাইরে না তোমার নাম তোর বাহে দিছে ওই মাদা চু সেটা উনবো হ্যাঁ নেড়া দেব আপা কই তুমি আসো বলো তোমার নাম কি আমার নাম হইলো তুষ্টি হ্যাঁ কি করলে আবার বুঝো নাই আমি কানে মধ্যে কমুনি আমার নাম কি শুনবা হ্যাঁ কও না করলে ডাকবো কি করে হ্যাঁ আমার নাম হইলো যে নাজমা হ্যাঁ লাজমা তুমি তোরে করে খাম
জবান নাম বাবা তার কাম গো এদিকে লাখ ভাই এদিকে এই এছাড়া নাম পাইছিল না তোর বাপ মায়ে কত সুন্দর সুন্দর নাম থাকে ওই পাগলা ভাই নামটা তুমি থুয়ে দাও। আর একটা ডাক্তার আছে কি দেবী হ্যাঁ বেবি দেবী হাই রে আর নাম পানাই বাপ মায়ের নাম দিতে বেবি এই তা তুমি দিনে কয় টিপ মারো আমার নামই বেবি নামই বেবি আও আমি আরো মনে করছি যে ওকে টান মালি ফট ফট করে স্টাইল দেয় ওই দিয়ে ওরে টেম্পু এই সিধা উঠবো আরাম দাদা বাবার নাম বানাই তুইছে কি এই চল গে তুই গে দেখা পড়াশোনা কিছু জানো কেবল নতুন পড়তে শিখি নাই, হ্যাঁ জানিও না শিখিও নাই। শিখো না না। তাহলে একটা পড়া দেই দেন তুমি কও এক হাতে ধরিয়া এক হাতে ধরিয়া ইস, এত জোরে এটা মারলি না ই করলি দেখাইলাম। ভাই এক হাত গাড়ে এক হাত গাড়ে, এক হাত নড়ে এক হাত নড়ে, এক গোয়ার পানি এক গোয়ার পানি ওয়াই পরে আরেক গোয়ায় পড়ে। যা এটা মুখস্থ কর। এই বিয়া দাও স্কুলে কাম করছিস এই মশা এই দুষ্ট মশা আছে মশা খাতাতে রে এই বিয়া দাও ও স্যার, স্কুলে সেখানে কি আনছেন না বস এখানে বস স্যার হ্যাঁ তোর কি আছে আপনি বলে মারা দিচ্ছেন স্যার। কে করলো ওই সুধীর ভাই শালা কো শালা কান ধরলি না এসব এদিকা এই এই স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার ভালো আছে আছি ভালো এ বাইটা ভাবি কি আছে এই বিয়া দাও আচ্ছা শোন কই তুই এই পাগলকে কি বলেছিস কো আমি কিছু কই আই বিজা কথা কসকে এ চুপ বাড়ানি বলা আনকাল বাড়া বেগে কান ওই মাদার কি এই বিয়া দাও এই বিয়া দাও এদিকে এই এদিকে কোনছে এই পাগলার সাথে কি বলছিস তাই কহ কো কিছু কই না কে এর বলে মারা দিছি বলে এই হারাম দাদা কোন কইলে মহাবিলে কহাবি সকালবেলা কোন স্কুলে কোন স্যার মারা দিছে কোন নাই তো কগা তোর বাহে কগা যা তোরি বাবা কোকা বাহে কগা এই বিয়া দাও এদিকে এদিকে এই তোরা দুজন এদিকে আয় এখানে বস ওই ব এই বিয়া দাও তুই বস বস এখানে বস মাস্তানি স্যার আমি মরে বসি ও শালা খালি বাদু ও স্যার ওরে কানে ছোট করে দিতে একদম সবই করতে কি হয়েছে হ্যাঁ আমারও তো বিয়ে আপনি আসতে দেরি হয়েছে, পাগল আমাকে পড়া দিয়েছে স্যার। কি করা দিয়েছে কিছু পারানি পড়লা গো এক হাত গাড়ে হ্যাঁ আরেক হাত নড়ে, এই বিয়া এদিকে সর এক গোয়ার পানি আরেক গোয়ায় পড়ে স্যার। এই পাগল এই তুমি বসো এদিকে আস এই এদিকে আস এই। এই কাঞ্চন এদিকে আয়। ওরা কি করা দিয়েছিস বলে যে দোস্ত তোমার নাম কি হ্যাঁ ওই হারাম দাদা কয় কি জানে নাম হলো ফলকেট এই শালা আর বাহার নাম ধরে ছাড়ে না তোমার নাম ঠিক আচ্ছা তোরা কি দিয়েছিস এক হাত গাড়ি গেলে কি পড়া এটা রে বইয়ের মধ্যে না এটা আমি আচ্ছা এই অর্থ তুই নাম বাঙ্গাই বলা শোনা আমাকে বল হ্যাঁ এটা বাঙ্গাই দে এই বাংলাতে পড়ার অর্থ কি আমি বুঝা দেন আমি মাস্টার করি এটা কি বইয়ের পড়া হারা দেবো নি বইয়ের পড়া পড়া নেবো বইয়ের পড়া পড়তে পড়তে জীবনে হলে একটা চাকরি পাইলাম না হ্যাঁ শোনা এদিকে তোরা কি দিছে সেটা আমার বাঙ্গাই দে আমার এর অর্থটা কি তাহলে বাঙ্গা দেই এই যে মনে করেন এক হাত ঘাড়ে হ্যাঁ বিয়া তো এতে হাইলা হ্যাঁ তো এইটা নাই ওই যে মেয়ে মাছ দিয়া হ্যাঁ নে কলসি বলছি না ওইটাই মানে এক হাত গাড়ে হ্যাঁ। আরেক হাত খালিটা নড়ে হ্যাঁ। কলসের গুয়ার পানি ওই শরীর গুয়ায় পড়ে ভেরি গুড তোকে তো পড়া ভালো দিয়েছে তোর ভাই পড়া দিয়েছে স্যার। একশো এই বসে স্যার ওই আমাকে একটি পড়া দিয়েছে কি পড়া দিয়েছে তোমাকে স্যার এই বসে এই শরীর মিছা কথা খাবে পড়াইতেই নেই হয় আচ্ছা পড়া বসে বস মাস্টার সাহেব কে
মাস্টার সাহেব, কে? আপনি কি বাড়িতে আছেন মাস্টার সাহেব? হ্যাঁ আমি স্কুলে আছি। কে তুমি? আমি মমিন, ও, আজগর মাস্টারের একমাত্র ছেলে মমিন। তা কি মনে করে আসলে? এসেছি মাস্টার সাহেব, আমার বোন ময়নাকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা। আপনার মাসিক বেতন আর ভর্তির ফিস কত? আমার মাসিক বেতন হলো 500 টাকা আর ভর্তি ফিস হলো 150 টাকা, এই সর্বমোট 650 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, আমি আপনার স্কুলে আমার ছোট বোন ময়নাকে ভর্তি করে দিয়ে গেলাম। তাকে সুশিক্ষিত করে একটা আদর্শ মানুষের মতন আপনি মানুষ করে তুলবেন, এটাই হলো আপনার কাছেই আমার আবেদন। এই গাছ নেবেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বোনকে এমন ভাবে লেখাপড়া করাবো লেখাপড়া করে ভালো মতো মানুষ হতে পারে। ঠিক আছে মাস্টার সাহেব, এবার তাহলে আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই দাদা ভাই, এই এদিকে আয়। হ্যাঁ বসো। মানে এইদিকে আচ্ছা মা মাইনা, এদিকে আসো। শোনো মা মাইনা, বলুন স্যার। তোমার বড় ভাই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেল। আজ থেকে ভালোভাবে লেখাপড়া করবে। ঠিক আছে স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারি স্যার। বেশ, আমি কথা শুনে খুশি হলাম। তবে আজ আমি তোমাদেরকে আমি একটা পড়া দিয়ে যাচ্ছি, সেই পড়াটি মুখস্থ করে তুমি আগামীকাল চলে আসবে। ঠিক আছে বসে না শোনো, হ্যাঁ আমার সাথে সাথে সবাই বলবো। হ্যাঁ, এখন সকালে উঠি আমি সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে পান্তা ভাত হাই দাদা ভাই, সকালে উঠি আমি, হাই এ পাগল এই, বাড়ি খাবি কিন্তু, বস এখানে বস, বল। সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ বেশ, আজকের মতো বলে ও স্যার এই পড়া বলতে দেন, হ্যাঁ এই পড়া পড়বো না। কে লাগে পারবি না? এখন দেশ কি চলে, কি চলে? কি চলে আপনি কোন? হ্যাঁ ঠিক আছে। আগে কি দেশ আছিল, আগে কি দেশ ছিল? কি দেশ আছিল? ডিজিটাল বাংলাদেশ। এখনই হয়েছে ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ দাদা ভাই, এখনই ডিজিটাল পড়া দিবেন। ডিজিটাল পাড়া কেমন রে? হ্যাঁ ডিজিটাল পাড়া কেমন? এ হাই রে, সরকার আর খায়া কাম পান নাই, সর বানান করে হারে না, আরে মাস্টার দিয়ে বহাত হয়েছে। এই এখন পরে দিবেন কি জানেন? হ্যাঁ বল। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি বিল্ডিং মাইরে চলি। শোনো না, আজকে থেকে সকলকে তোমাদেরকে সবাইকে ছুটি দিলাম, ঠিক আছে। আগামীকাল সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আইলো দেখে এই, আফা বলো। আফা তো তুমি একলা একলাই আহ, আমি তো একাই আসি। একলা হোকে কে? আঙ্গ বাড়ি দেহ না, আস্তার হাতে দুইজন একসাথে আইরা, আচ্ছা ঠিক আছে, তোমার ইস্কা পরে আমি তৈরি হই। তুমি দিবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে আমরা দুই ভাই দুইজনে মিলে হ্যাঁ। একসাথে আইব। এ, কেমন? তুমি ফাঁকে থাকো, কে? তোমার সঙ্গে কারেন্ট আছে, খালি তোমার মিহি আমার যাবার মন ধরে। যাও। এখন কি লাগে? এই সঙ্গী তোর কপাল বাহালে, আমার চোখের নজর পড়িয়াছে। এই প্রয়োজন, কিন্তু আমার হাতে যে টাকা পয়সা নেই, আমি কার কাছে গিয়ে বলবো আমাকে কিছু টাকা দাও? মিজান, ওরে ছোট ভাই মিজান, তুই একটু এদিকে আয় তো। ভাইজান! হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইজান, মিজান, তুমি আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ ভাইজান। ওরে ছোট, হ্যাঁ। আমি তোকে কেন ডেকেছি জানিস? আমি তো জানি না ভাইজান। আমার যে অনেকে ছোট কালে
আমাদের মা বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া করে চলে গেছে। হ্যাঁ ভাইজান, তাই তো আমার মনে অনেক ইচ্ছা ছিল আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। সত্যি বলেছো হ্যাঁ, ভাইজান, কিন্তু তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিবে? হ্যাঁ, আমি তোকে আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে ভাইজান, তাহলে তুমি আমাকে স্কুলে চল ভর্তি এবার। করে দাও ভাইজান। চলো ভাইজান। সারালি খারাপ লাগে জানোস না? ও, ঠিক আছে স্যার। এই এই, পাগল, এই, তুই আছিস পাগলা, তুই কোনো না কার মুসাল্লা এই পাগল, এই আমরা দুইজন এই বলে পাগল, বেয়াদবি করতিস কে তোর কিন্তু একবারে সির মুকইলাম আচ্ছা সারা হোক সব কই দিমু দেখা তোর ভাই কগা এই পুগা সে তোর ভাই কগা তোর ভাই কগা এই পাগল, এই স্কুলে এসে তো দুষ্টামি করিস কেন? মার তোর ভাই কিরম কে মার তোর ভাই কে মার মার আরে না মার মার আরে মার আরে মার মার আরে মার তোর মালিক কি করবি এই 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 বেয়াদব ভাই, এই বেয়াদব এই স্কুলে কে যাই ওঠ। স্কুলে তোরা কি স্কুলে কেমন করতে আসিস না লেখাপড়া করতে আসিস? স্যার শুনেন আমরা জানেন না আমার আগের খবর আগুন আমি থাইমে দেখে চুপ বেয়াদব, বস এখানে বস স্যার বস। স্যার আমার মেরি বলাতে পারা ভাইয়া মাথা চুপ এই এই দিকে আয়। সবাই বসো। এই বক ঠিক আছে স্যার। বাহ এই পাগলা এই, কোন স্যার তুই যে স্কুলে এসে হ্যাঁ এত যে ফসর ফসর করস, তোকে একটা পড়া দেই, তুই উত্তর দিতে পারবি? উত্তরাতে দক্ষিণ দিমু হ্যাঁ বেয়াদব ভাই, তোরে দক্ষিণ দিবার কই নেই, পড়ার উত্তর দিবি। আমার দেনক বা
আমি তোকে একটা প্রশ্ন করি, হ্যাঁ? হ্যাঁ করে এক থেকে মনে হয় তুই 500 করে প্রশ্ন 1000 ঠিক করে আছে? 1400 করে আমি যেটা করছি সেটা শোন। কোন আচ্ছা বলতো, চারা নালি কলা হইলে 4টা কলা দাম কত হয়? সাইরানা আলি কললি সাইডা কলার দাম কত হ্যাঁ, এই স্যার কলার অঙ্কে বাছাল অঙ্ক ধরো এই হলুদ ছিল, হলুদ কলা সোজা আসাল না বাঁকা আসাল একটু বাঁকা ছিল। একটু বাঁকা মধ্যে বেশি আছে লোকি এই, বেশি নাই। স্যার দু একটা আলাদা থাকে থাকতেও পারে। দু একটা থাকতেও পারে তাহলে হাতে হইলো 70 পায়ে হইলো 75 সামনে হইলো 60 পাশে 90 এই স্যার পাইছি কি পাইছিস? 555 টাকা কি আছে ভাই? চারা নালি কলা হইলে এক আলি কলার দাম 555 টাকা হয়। তাহলে কত একেবারে স্কুলে এসে গেম জেম করো আর পড়া নিবে ঠন ঠনা, মারামারি পারামারি হুরাহুরি না। বস পেয়া দেবে কেন, বস স্যার বসে। তাহলে আপনি কয়ে দিন কত হয় সারা নালি কল হইলে সেটা করলে দাম কত হয় আপনি কয়ে দিন চারা নালি কলা হইলে হ্যাঁ 4টা কলা দাম তো চারা নাই হয়। সারা হইলে এইভাবে হইলে না দিয়ে তোর বউ পাটটা তুই কামলা করে টেহা দেন এক বলি আচ্ছা শোনাই, বসে বসে। এই যে ওখানে ওখানে যা। আচ্ছা মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কে? আপনি কি স্কুলে আছেন? হ্যাঁ স্কুলে আছি। আমি মুন্না। আজকে আবার তা কোন কি শালা মনে করে আন্দরে এসেছো? জাগা হয় না মাস্টার সাহেব, হ্যাঁ, আমি বলো। এসেছি আপনার স্কুলে আমার একে মাত্র আদরের ছোট ভাই মিজানকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা। আপনার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি বসে হলো 500 টাকা আর মাসিক বেতন হলো 300 টাকা, এই সর্বমোট 800 টাকা। এই স্কুলে যাই আরে কামলাটা খাই গিয়া গরিব মা বেয়াদা, বস বস এখানে বস। মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। আমরা যে গরিব, আমাদের ছোটকালে আমাদের মা বাবা আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তাই তো আমার একে মাত্র আদরের ছোট ভাই মিজানকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য এসেছি মাস্টার সাহেব। আমাদের হাতে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই মাস্টার সাহেব, আপনি দয়া করে আপনার স্কুলে আমার ছোট ভাই মিজানকে ভর্তি করে নিন। শোনো মোমেন, আমার স্কুলে মনে করো যে টাকা ছাড়া কোনো ভর্তি হবে না। মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। একটু দয়া করুন মাস্টার সাহেব, আমরা যে গরিব, আমাদের গরিব হাতে কামলাটা কোনো টাকা- খাকা শোনা, লেখাপড়া কোনোদিন গরিব দুঃখী জন্য নয়, লেখাপড়া করতে হলে এই বেটা ভাই, ভাই, সিয়ার কজে থাকা দেই আমার মধ্যে বহে লেখাপড়া করতে হলে অনেক টাকা পয়সা দরকার। স্যার, হ্যাঁ বলো। আমি পরবর্তী আপনার টাকাটা দিয়ে দিব, আপনি দয়া করে আমার ছোট ভাই মিজানকে আপনার স্কুলে ভর্তি করে নিন। কখনো হবে না। একটু দয়া করুন। না, আমি টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। স্যার স্যার একটু দয়া করুন স্যার, কারণ আমার বাবা গরিব, আপনি দয়া করে আমাকে স্কুলে ভর্তি করুন স্যার। শোনো বালক, তোমার বাবা গরিব, যখন তুমি লেখাপড়া শিখবে, যখন তোমার বই খাতা কিনতে হবে, তখন তুমি টাকা কোথায় পাবে বলো? তখন তুমি টাকা যদি না বের করতে পারো, তাহলে তোমার লেখাপড়া করার কোনো দাম নেই। তার চেয়ে বাড়ির চাইয়ে অন্য একটি ব্যবস্থা করো, গিয়ে যাও। কামলাটা খাই গিয়া স্যার কয়ে দিন চপ, বস এখানে বস। এই যে সলমপুরের মস্ত বিরিয়ানি এই, বেশি কথা বলে। স্যার একটু দয়া করুন স্যার। তোমার জন্য আমার কোনো দয়া নেই, টাকা ছাড়া কখনো ভর্তি করা হবে না। সালামো যা লাইলা আপনার জুড়ি ও দয়া করে এও মা তুমি বেড়া বুঝো না ভালো। মিজান, মিজান, বাজার
শোনো, এই স্কুলে টাকা ছাড়া কখনো আমি ভর্তি করতে পারবো না। তুমি বিরক্ত করছো কেন? স্যার, মাস্টার সাহেব, আপনি আমাকে একটু দয়া করুন মাস্টার সাহেব। না, কোনো দয়া হবে না। ওরে মিজান, ভাইজান, আমরা যে গরিব ফিরে ছোট, আমাদের যে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ হয়ে গেছে। যদি তাই না হবে রে ছোট, তাহলে কেন আমি তোকে ভর্তি করতে পারছি না? হ্যাঁ বলো, চুপ করে কেন বস? ওরে মিজান, ভাইজান, আমার মনে হয় আমি তোকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষই করতে পারবো না। সত্যি বলেছো ভাইজান, চল আমরা করি, আমরা ওই খেতে কামারে গিয়ে কাজ করবো, চলো ভাইজান, নিরিবিলি ঘুমাবো। দাঁড়ান, আপনারা যাবেন না? কেন? স্যার, আপনাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো। স্যার, আপনি এই ছেলেকে স্কুলে ভর্তি করে নেন, যত টাকা লাগে সব টাকা আমি দিব। বেশ, হ্যাঁ, তুমি যদি ভর্তি করে নাও, জল ওর পড়ালেখার খরচ দাও, তাহলে আমি ভর্তি করে নিতে পারি। ঠিক আছে স্যার, তাকে আপনি ভর্তি করে নেন। ঠিক আছে, আগামীকাল আমি আপনার সমস্ত টাকা পয়সা সব কিছু আমি দিয়ে দিব। ঠিক আছে মা ময়না, আমি তোমার কথায় ওকে ভর্তি করে নিলাম। তোমরা সবাই বসো এখানে। ওরে ওরে ছোট বোন, আমি যে তোমার সেই মহত্বের কথা কোনোদিন বলতে পারবো না রে। আজ থেকে তুমি হলে আমার ধর্মের বোন, তাই তো আমি ওই সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদই করি তুমি যেন লেখাপড়া শিখে দীর্ঘজীবী হও, তুমি যেন লেখাপড়া শিখে দীর্ঘজীবী হও। হ্যাঁ, দাঁড়াও ভাইজান, ওরে, তুমি যেও না ভাইজান। কেন রে? ভাইজান, ওরে, তুমি তো জানো আমার একমাত্র তুমি আমার বড় ভাই, এই জগতে আমার আর কেউ নাই ভাইজান। তাই তো ভাইজান, তুমি আমাকে একটু দোয়া করি ভাইজান, আমি যেন এই স্কুলে লেখাপড়া করি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি ভাইজান। ওরে ভাই, আমি তোকে ওই সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদই করছি তুই যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস। ভাইজান, তাহলে এখন আমি আসি, আসি ভাইজান। তুই ভালো থাকিস। আসি আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাগল, এই পাগল, এদিকে আয়। এ তো তোদের ধরে লেখাপড়া শিখাই, হ্যাঁ। তোর এই গলা মধ্যে এটা কি? এটা উঠে ওরানো সই গেল। এই, এটা কি বলতো দেখি? এটা একটা তাবিজ। এটা তাবিজ কি জন্য দিছস? এই তাবিজ দিছি মেলা সমস্যার জন্য স্যার। কিসের জন্য বল? এটা খালি আগে না, আমি খালি হইছি আর মরছি। এই তাবিজ আগে বাবা বানা দেওয়ার পরে আমি হইও না, মরিও না। বেশ, এই তাবিজ দেওয়ার পরে অসনা আর মরসনা না ভালোই তো। বসে এখানে বসে। স্যার, আমি মরতে বসি। শোনো, শোনো মামাই না, বলুন এদিকে স্যার। আসো। বলো তো, একটি গাছে 10টি পাখি, হঠাৎ করে একটা শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেললো, ওই গাছ আর কয়টি পাখি থাকে? কেন স্যার, 9টি থাকে। হলো না মামাই না, তুমি এখানে বসো। বাবা মিজান, বলুন স্যার। তুমি এদিকে আসো। তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি, একটা শিকারী এসে একটি পাখিকে গুলি করলো, আর কয়েকটি পাখি থাকে? স্যার বলবো, বলো। একটি পাখিও থাকে না স্যার। বেশ, ভেরি গুড, তুমি লেখাপড়া করতে পারবে মিজান। শোনো মামাই না, বলুন স্যার। তুমি মাস্টার বংশের মেয়ে হয়ে এতদিন যাবত স্কুলে লেখাপড়া করছো, তুমি এই প্রশ্নটির উত্তর দিতে পারলে না। তুমি কি লেখাপড়া করবে না হুদাহুদি স্কুলে আসবে? লেখাপড়া স্যার। করতে হলে ভালো মতো মন দিয়ে লেখাপড়া করবে। স্যার। হ্যাঁ বলো। আপনি কি বলছেন স্যার? আমি লেখাপড়া করব, আমি যে মানুষের মতো মানুষ হতে চাই। বেশ, শোনো মামাই না,
আজকে থেকে তুমি ভালোভাবে লেখাপড়া করবে। আর আর আমি এখন একটি পড়া দিচ্ছি, সেই পড়াটি আগামীকাল মুখস্থ করে আসবে। সবাই বসাই, বাঙালি দিকে বস। বলো, আম পাতা জোড়া জোড়া। আম পাতা ঝোরা ঝোরা। হ্যাঁ বাংলাই, তুই এমন করছিস কেন? আঙ্গুর বংশ এবার তুই কান পাতি গেলে শুনবি, তোর কি বলবার কইছি? এই তোর বংশের নাম কি ক? আঙ্গুর বংশ না, আমরা স্যান্ডেল বংশ। স্যান্ডেল বংশ আবার কি রে? হাই, স্যান্ডেল তো পায়ে থাকে। ওই তো বুঝলেন না, গ্রামের মধ্যে যদি কোনো মাই মাতা বড় মিটিং টিডিং করে না, হ্যাঁ, করে। আঙ্গ আব্বা জোতাটা পিড়ায় না, এর আঙ্গুর বংশের নাম ও, দিয়েছে। এর জন্য তোর বংশের নাম হচ্ছে স্যান্ডেল বংশ। হ্যাঁ খুব ভালো বংশ করে। বসে এখানে বস। হ্যাঁ বলছি স্যার। আচ্ছা, তোমরা সবাই আমার সাথে বলো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক করবো মারবা গুড়া। চাবুক কর। আয় দাদা ভাই, এদিকে আয়। আয় এদিকে আয়। তোরে বলছি এদিকে আয়। এই এই, তোরা কি বলছিস? এদিকে আয়। স্যার এই পড়া পড়বো না, কেন পড়বি না? আপনি পড়া দেওয়ার হাতে আমার একবারে গুয়া হকত করে আর উড়ে উড়ে গেছে, ঘোরার মধ্যে উড়ে উঠছে। ও, শালা পাগল যে পাগলি। বস এখানে বস। আয় সবাই বলো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, জোড়া মারবো চাবুক চড়বো গুড়া। মারবো চাবুক চড়বো গুড়া। এই পড়াটি আগামীকাল তোমরা সবাই স্কুলে মুখস্থ করে আসবে। ঠিক আছে কেমন? স্যার। এখন তাহলে আমি আসি, হ্যাঁ? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যা দেখি যা। এই যে দাঁড়াও, আমাকে তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা আমি যে তোমাকে স্কুলে ভর্তি করে নিলাম, আর তোমার পরিচয় দিয়ে আমাকে না দিয়ে তুমি চলে যাচ্ছ। ও তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা, তার জন্য আমি সরি বলছি। না না, শুধু সরি বললে হবে না। আমি যে তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছি, কি জন্য নিয়েছি জানো? তা তো আমি জানি না। তুমি কি জন্য আমাকে স্কুলে ভর্তি করে নিয়েছো? শোনো, তোমার পরিচয় কি আমাকে দিবে? আমার পরিচয়? আমার পরিচয় দিয়ে তুমি কি করবে? তোমার পরিচয়টা আমার বিশাল দরকার। তার শুনবে পরিচয়? হ্যাঁ, মধুপুরে শুনবে তাহলে? হ্যাঁ, মধুপুরে ঘর পিতা মাতা নাম নাই কাছে নিজানো দিয়া গো। তাই নাকি? শোনো শোনো ও গো কন্যা গো।
মাতা পিতা ভয়া মহে তোমার মতো কন্যা পাইলে আমি খুশিয়া শোনো বলি ওগো কন্যা গো আচ্ছা তুমি তো আমার পরিচয় পেয়েছো তাই না? হ্যাঁ তাহলে আমি এখন আসি। দাঁড়াও, এ কি বলছো? তুমি তুমি চলে যাচ্ছ কেন? শোনো, স্কুলে অনেক দেরি হয়ে গেছে, তাই তো আমার দাদা হয়তো আমার জন্য চিন্তা করবে। এ কি বলছো তুমি? হ্যাঁ শোনো মিজান, বলো। তোমার পরিচয় পেয়েছি আর তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছি। তা নিয়েছি কোনো তুমি জানো? তা তো জানি না আমি। শোনো বলো। শোনো, আমি না আমি যে তোমাকে প্রথম দেখাতে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। না না ময়না, হ্যাঁ, এ কি বলছো ময়না? কেন? তাতে হতে পারে না ময়না। তুমি জানো তুমি হয়েছো আজগর মাস্টারের একমাত্র মেয়ে, আর আমি হয়েছি সামান্য একটি দিন ভিখারির ছেলে। তাই তো তোমার সাথে আমার ভালোবাসা কিছুতে হতে পারে না ময়না, কিছুতেই হতে পারে না। দাঁড়াও দাঁড়াও মিজান, তুমি ও কথা বলো না মিজান, তুমি ও কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি তো তোমাকে ভালোবাসি এবং বাসুই। ময়না, ময়না তুমি কেন বুঝতে পারছো না? তুমি জানো তোমার সাথে আমার ভালোবাসা কিছুতে হতে পারে না ময়না। আমি এখান থেকে চলে যাচ্ছি ময়না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তুমি চেয়ে না মিজান, তুমি চেয়ে না। ময়না, ময়না বলো, তুমি কেন বুঝতে পারছো না ময়না?
জানো তোমার পিতা যদি এই কথা শুনতে পারে তাহলে আমাকে জানতে খবর দিবে। না, ভালোবাসা যদি ভালোবাসা প্রেম প্রীতি গরিব ধনী থেকে হয় না। শোনো মিজান, হ্যাঁ বলো। আমি হাত পেতে দেখাতে পারবো তোমার রক্ত আর আমার রক্ত যদি এক না হতে পারে তাহলে তাহলে আমি তোমাকে ভালোবাসবো না। ময়না, ময়না তুমিও কথা আর বলো না ময়না। তুমি এখানে থাকো ময়না, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। বিদার হে ময়না, তোমায় আমি ভালোবাসি গো, মিজান মন প্রাণ দিয়া গো। মিজান হে তোমায় আমি ভালোবাসি গো, মিজান মন প্রাণ দিয়া। আমি চলে যাচ্ছি।
ময়না, তুমি কি তাহলে সত্যি নাকি তুমি ছলনা করেছো? হে কি বলছো মিজান? আমি যা তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। ময়না, ময়না, তাহলে তুমি আমার কাছে এসো। ময়না, মিজান। তুমি আমার কাছে এসো ময়না। মিজান, আল্লাহ গো আল্লাহ গো এই এই জানো তোমাকে আমি কত ভালোবাসি? ভালোবাসি আমার জীবন থেকে তোমাকে আমি ভালোবাসি। এই ওই ওই হারামজাদা এই ওই কামলা বেচার ফুল্লা ছাল্লা এই এই ময়না, এই লোককে, এই লোককে। এ কি পাগলা ভাই? পাগলা ভাই তো দেখছি আমার শৈলে আদিবি না কইলা কে তুমি আমার ধর্মের ভাই হও না? এ বাইতে তো বাড়াইছে এই তোর ভাইয়ে কাইন্দা কাইডা হাইরে জানো ছিল স্কুলে থেকে আঙ্গ ময়না আফাতা হয় ভর্তি করলো, তুই এই সুযোগ পাইয়া কি করা নইছা? আমি কইয়া দিমু পাগলা ভাই, তুমি ওর সঙ্গে কি বলো? কার হাতে কথা কমু পাগলা ভাই, তুমি যখন আমার ডাক দেও না আমার শৈলে কর হিয়ারা মাইরে উঠে। শোনো পাগলা ভাই, তুমি তুমি যা দেখেছো হ্যাঁ এই কথাটা কারো কাছে বইলো না। কে কাছে কমু না, মনে করো যে আমার কাছে কওয়া যে কথা আর চন্দনপুর বাজারে ঢোল মেরে দাও এটা পাগলা পাগলা, তুমি আমার ধর্মের ভাই হও না? যা সবাই গেলি ধর্মের ভাই ধর্মের ভাই এটাই তো কাও না যে ধর্মের স্বামী হও এই যে ধর্মের ধর্মের কোনোদিন স্বামী হয় না হয় না আঙ্গুর উমরা দাদা হোক বিদেশি বউ বেহি ধর্মের স্বামী বানা। এই যে পাগলা ভাই, তোমাকে না আমি কাকা ডাকবো, হ্যাঁ কাকা ডাকবো। এই আনন্দ রানী কাকা গো পাগলা হে পাগলা গো পাগলায় আমার পিতার কাছে ও পাগলা হাতে দড়ি পাহাই পড়ি গো পাগলা ধরি দুই তো রোহনে ও পাগলা গো হাতে দড়ি পাহাই পড়ি গো পাগলা ধরি দুই তো পাগলা এসব কথা লোকে শুনলে গো পাগলা লোকে মন্দ বহর পাগলা হে পাশো দেখা দিব ঘুমাই গো পাগলা
টেস্টি খাবার। পাগলা ভাই, কও। তুমি এই কথাটা বললো না পাগলা ভাই। আমি তোমাকে হ্যাঁ 500 টাকা দেবো পাগলা ভাই। কি কইলে? 500 টাকা। তুমি যে কাম করছো এটা 500 টাকার কাম। কে? কে মনে করছো যে পাগলা স্কুল থেকে গেছে গা? তোমরা দুজন যখন পাস ব্রেক করলা, আমি তখন হট ব্রেক করছি, কইলে সব দেখছি। তোমরা দুজনে কি কি এই যে হ্যাঁ, পাগলা অবকর কে? তুমি করো। আমি কান দিলাম। আমি তোমার কান্দ নাই গিয়ে দিলাম। পাগলা ভাই, ও আমি তোমাকে না হ্যাঁ 1000 টাকা দিব। 1000 টাকা দিন। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি বাই করি। তাই করো। এইটা নিম না। কে? এটা কোন? এটা তো আমার গ্রামীণ ব্যাংক। হ্যাঁ গ্রামীণ ব্যাংক। ওইটা তোমার গ্রামীণ ব্যাংক? হ্যাঁ তাহলে তোমার গ্রামীণ ব্যাংকের মধ্যে আমার কয়টা খুঁজে? এটা আমার পার্সোনাল গ্রামীণ ব্যাংক। ও আর কে পয়সা তুমি দাও না? না নে তাহলে ই করো, যাও। এই যে কামলা বেচা বলা হাতে যাবার না করলে আচ্ছা ঠিক আছে, তুমি একলা একলা যাবা। আমি একাই যাবো। হাই রে হাই, এখন তাহলে যাই পাগলা ভাই। মাইছের মায়া বানা স্কুলে যায়, কত সুন্দর বই নিয়ে এই সুন্দর করে যায়। আর আগে মনে আভা যায় গো। এই যে পাগলা ভাই, সারা না পাগলা হলো না কি? তাহলে আমি যাই। যাও। ওরে আমার লক্ষ্মী মা। আমার না সত্য কথা ভাই, আমার পেটের মধ্যে থাকে না, খালি বুকুর বুকুর করে। তখন পারবো আর বাইতে যাবো। দেখা এদিক থেকে হাও দিছে 1000। হ্যালো, এত লোক এতে আয় পড়িকে। ও কাকা গো, ও কাকা গো। হ্যালো হ্যালো। ও ময়নালো তুই কি করিলি মধুপুরের বিহারে রে পাগল বানাইলি। ময়নালো সারে ঘরে বাড়ি কোন মিহি? হ্যাঁ এমিহি? হাই রে হাই গো, সবু করে বললে মাস্টার ঘর বাড়ি। ও সার গো, তুই পারানি পড়লা কোন বাড়ি নিচে গো?
হাই রে হাই মন্দির ফুলা কোনো গেল গো ও স্যার ও হাই রে আরাইল না আমি জেনে শুনে করি আমি রে বন্ধু শুনে কি করি মিছা মিছি কথা লাগাইলা আমি জেনে শুনে কি করি আমি রে বন্ধু জেনে শুনে কি করি মিছা মিছি বঙ্গাল বাজাইলা আমি মিছা মিছি বঙ্গাল বাজাইলা আইরি গো এখন সারে করে বাড়ি পাইলাম না গো আস্তাও যে গো মহিলার আইটা যাইতি পেলো খুয়া যাই চেয়ার বাসস কেন? আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি মাস্টার মানুষ ওই রুম সেবা জায়গার মধ্যে বাড়ি নিছেন কে কে হয়েছে? আপনি আস্তা খুঁজতে খুঁজতে গো একবারে অরণ হয়ে গেছি কি তুমি সোজা রাস্তা চিনো না, খালি বেকাটা চিনো, তাই না? বস এখানে বস। স্যার এই পাগলাই, এত সকালে স্কুল আসা কারণটা কি? স্যার স্যার গো বল। আজকে তো স্কুলে একবারে সর্বনাশ করে এলাইছে। আমি সকালে আছি কে জানেন কি হয়েছে ওটা বল। বলছি যে টিবল থেকে পানি দিয়ে আজকে স্কুল ধুয়ে দিমু। স্কুলের জীবনের কাম শেষ করে হাল্লাই স্কুল ধুয়ে দিবে মানে? স্কুল কি হয়েছে? ওইটাই তো কবার নইছি তা আপনি যে বাড়ি ও স্যার এদিকে মারমো না, এদিকে স্কুল কি হয়েছে ওটা বল। কমু ক কমুই না নাই কমু 1000 টাকা দিল। আবার যদি না কই আমার চাচা তো বুই নয়, মান সম্মানের প্রশ্ন আছে না থাকে বলে পাইকে। এই ওদিকে কি কি কত করাস? ও না উনি কইলাম যে আপনার বাড়ির ওদের সুপারি গাছ গোনা ভালো দেখা যায়। বেলা শোন, সুবেরি গাছ এই সেই এলে তো বকর চকর তাম তর্ক যখন বাজাই নেই। স্কুলে কি হয়েছে না বল। স্যার শরম করি। শরম করো মানে? ওই যে স্যার ওই যে বিয়াদব লস্টি লস্টি আবার কারে বলে? স্যার স্কুল থেকে যখন ছুটিতে আপনি গেলেন কেন গেলাম, আমিও যা ধরছি 5 মিনিট চাই দেখি যারা ব্রেক করলো হ্যাঁ। তখন আমি হট ব্রেক করছি কইরা দেখি দেই কাম কি কাম কি করেছে না বল। ওর বইয়ের মধ্যে উ নেইকা দিতেছে, ওর গালের মধ্যে উঁচু মাখা দিচ্ছে, ওর গালের মধ্যে উঁচু মাখা দিচ্ছে। ঠিক আছে এখানে বস, ওরা স্কুলে আসো তারপরে বিচার করতে আসো। আমার কথা কমেন না কিন্তু। আচ্ছা বলো, এখানে বস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজ স্কুলে আসতে এত দেরি করলে কেন? বসো। ঠিক আছে স্যার। আজকে দেই করলি দেখি বাবা মিজান, তোমাকে যে গতকাল পড়াটা দিয়েছিলাম তাকে লিখেছ? দাও খাতাটা দাও। কি মিজান, তোমার খাতায় শুধু ময়না আর ময়না, এর কারণ কি? পেস খাইছে না দেখি তোমার খাতাটা। ঠিক আছে স্যার। একই ময়না, তোমার খাতা শুধু ময়না আর ময়না। তোমরা কি স্কুলে লেখাপড়া করতে এসেছো
না প্রেম ভালোবাসা করতে এসেছো? বিজন, স্যার এদিকে আসো। তোমার এত বড় সাহস কি করে হলো স্কুলে এসে মাস্টার বংশের মেয়ের সাথে লস্টিমিটি করার? বল বেয়াদব, বল। ও কি গুরু গো আর মারবে না গুরু বেতে আর কখনো ক্ষমা নাই। হাতে দড়ি পায়ে পরি আর মারবে না পেতে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে স্কুলে এসে লেখাপড়া না করে যদি প্রেম ভালোবাসা করো তাহলে তোমাদেরকে আমি এমন শাস্তি দেবো যা দেখে পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বাজারে মনে থাকে। আজকের মতো তোমাদের সকলের ছুটি, যাও। ময়না, আমি তোমাকে ভালোবাসি এই কথা তুমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, তাহলে এই কথাটা স্যার কিভাবে বুঝতে পারলো? মিজান, হ্যাঁ বলো। আমি তো জানি না মিজান, স্যার কেমন করে জানলো? ও, আমার মনে পড়েছে, আমার মনে হয়েছে ওই পাগলাতে স্যারকে বলে দিয়েছে। ঠিক বলেছো ময়না। হ্যাঁ,
আচ্ছা ময়না, পাগলাকে তো আর স্কুলে দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি কোথাও লুকিয়ে আছে কিনা। ঠিক আছে। পাগলা, এ কি? ময়না, হ্যাঁ, খুঁজে তো পাচ্ছি না। পেয়েছি। হ্যাঁ, ওই তো পাগলা। এই পাগলা। ওই শালা উঠ। আরে কি কইছ? এই পাগলা, কেছে আরে কি কইছ? আমি তো স্যারে কিছুই কই না। কিছুই কইছ না না? স্যার তাহলে কিভাবে জানলো? দিদাই মনে হয় বাতাসে কইছে। বাতাস কইছে? বাতাসে কইছে না? আমি কই নাই তো। বাতাসে ক। আমি কই নাই তো। হ্যাঁ, শোন, আজ তোকে এমন শিক্ষা দিব মিজান, আজকে তোর এমন শিক্ষা দিব মনে হচ্ছে পাগলা ভালো হয়ে যাবে আজকে। এই এই আমার খবরটা দাও। এই, কি হয়েছে তোর? কি হয়েছে? জিতে আঙ্গ বাড়ি বগলতে যাবি না? তোমার ঠ্যাঙ্গে রোগ কেটে হারলাম একবারে। এই ময়না, বলো। এই শালারে ধরি হলাম। ধরো। এই, আয় দি আমার আগে ঘরে ভাই না বা আমার থাকালি থাকা নইলে কে যাবি নিজে খাইবে যাবো কা কইলাম। এই যে শুনো, ওকে বুঝিয়ে বলো না। না, তুমি সরে যাও এখান থেকে। ওরা আজকে পাগলা শিখে তুমি পাগলা। আয় আয় দেহি আহে আহে আজকে আমিও একবার হারে ততলে হারে কম খারাপ না। আহ, আয় আয় দেখি। আয় আহ, আয় দেখছিস কই? একটা মার। হ্যালো, এ কি? হ্যালো, হ্যাঁ, হ্যালো। পাগলামি ছুটছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ময়না, চলো স্কুল থেকে আমরা বাড়িতে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো। নাহি বানে রে ওই বাড়িতে দরগা শুনা দল বাজলো বাজলো রে বাবা নাহি বানে ওই বাড়িতে দরগা শুনা
আমার একমাত্র মেয়ে ময়নাকে আমি হাই স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, যা কেমন লেখাপড়া করেছে তা আমি দেখতে যাব আগামীকাল ওই মাস্টার সাহেবের কাছে। মাস্টার সাহেব, মাস্টার আপনি বাড়িতে আছেন? মাস্টার সাহেব, মাস্টার সাহেব আপনি বাড়িতে আছেন? মাস্টার সাহেব, হ্যালো হ্যালো, কে? মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আজগর মাস্টার জি, হ্যাঁ মাস্টার সাহেব। হঠাৎ কি মনে করে আসলেন? মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। আমি এসেছি আমার মেয়ে ময়নাকে আপনার স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিলাম, কেমন লেখাপড়া করেছে তা আমি জানতে এসেছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, বলুন। আপনার মেয়ে ময়না স্কুলে লেখাপড়া করতে দিয়েছিলেন, ভালো কথা, কিন্তু আপনার মেয়ে ময়না যে লেখাপড়া না করে এমন একটি জঘন্য কাজ করেছে তা আমার বলাটা সম্ভব নয়। মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। আমি মাস্টার সাহেব, আমার মুগ্ধ ধরা ব্যক্তি এই পৃথিবীতে নাই। আমার মেয়ে এমন জঘন্য কাজ করবে আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। মাস্টার সাহেব, শোনেন আজগর মাস্টার সাহেব, বলুন। আপনার মেয়ে স্কুলে এসে লেখাপড়া না করে সামান্য একটা গরিবের ছেলের সাথে করেছে প্রেম বিনিময়। মাস্টার সাহেব, হ্যাঁ, সে কথা আকাশ পাতাল বলতে পারে, এই আজগর মাস্টার কোনদিন মিথ্যা বলবে না। মাস্টার সাহেব, বলুন আমার মেয়ে ময়না কি করেছে? আপনার মেয়ে ময়না মধুপুরের মিজানকে ভালোবাসে। মাস্টার সাহেব, হ্যাঁ, এই বলেন। কথা শোনার আগে আমার আকাশটা ভেঙ্গে চলতি হলো কেন? মাস্টার সাহেব, শুনুন শোনেন মাস্টার সাহেব, বলুন। আপনার একমাত্র মেয়েকে যদি শাসন করতে পারেন তাহলে স্কুলে পাঠাবেন, আর যদি শাসন না করতে না পারেন তাহলে আমার স্কুলে ময়নাকে পাঠাবেন না, এই আমার শেষ কথা। সাহেব, শুনুন মাস্টার সাহেব, আমার একটি কথা, আমি এমন মেয়ে জন্ম দেই যে আপনার উঁচু মাথা নিচু হয়ে থাকবে। যদি আমার ময়না যেমন কাজ করে থাকে তাহলে আমি শয়তানিকে যুক্ত যুক্ত করে অবশ্যই কুকুরকে করাবো। সেটা তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ময়নাকে শাসন করে স্কুলে পাঠাবেন, আর যদি শাসন করতে না পারেন তাহলে ময়নাকে আমার স্কুলে কখনো পাঠাবেন না। আপনাকে তো শুনলে কেন মাস্টার সাহেব? যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে ভালোই, আর যদি মিথ্যা হয় আমি আজকের মাস্টার আপনাকে কোনোদিন ক্ষমা করবো না। কথাটা যেন বেশ, থাকে। অনেক হয়েছে, এবার আপনার মেয়ের কাছে শুনবেন আপনার মেয়ে স্কুলে কি করেছে। এখন আমি আসি। বেশ, আমার শরীরে রক্তটা টগবগ করেছে, আমি এক্ষুনি যাব ওই জোহরার কাছে, জোহরাকে ডেকে আমি এক্ষুনি বলবো। জোহরা, তুমি এদিকে একটু আসো। জোহরা, তুমি এদিকে আসো। কার বলেছে? আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ জোহরা, আমি তোমাকে ডেকেছি। তোমার মেয়ে ময়না কোথায়? আমি তোমাকে যে ডেকেছি, তোমার মেয়ে ময়না কোথায়? তুমি ময়নাকে ডাকো। কেন স্বামী? আমি বলেছি তুমি ওই ময়নাকে ডাকো। ঠিক আছে স্বামী, আমি ডাকতাছি। ও মা ময়না, মা ময়না। মা, মাগো আমাকে ডেকেছো মা? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। ওরে মা, তোমার পিতা তোমাকে ডেকেছে। বাবা ময়না, আমাকে ডেকেছে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। কিসের জন্য বাবা? আচ্ছা ময়না, আমি তোমাকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছি, কিন্তু ভালো কথা, তা লেখাপড়া না করে তুমি স্কুলে এমন কাজ করেছ আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে। বাবা এ কি বলছো বাবা?
আমি এমন কোনো কাজ করি নাই বাবা, তোমার উচ্চ মাথাটা নিচে পড়ে গেছে বাবা। ময়না, বলো বাবা। আমি তোমার কাছে শুনতে চাই, তুমি তুমি ওই মধুপুরে ওই মিতালের সাথে তোমার কিসের সম্পর্ক বলো, আমার কাছে খুলে বলো। ও তাই বুঝি বাবা, ওই মিজান আর আমি একই ক্লাসে লেখাপড়া করি বাবা। ময়না, আমার মনে তুমি মিথ্যা কথা বলেছ। বলো। ওই তারিখ তোকে আমি দিয়েছিলাম স্কুলে লেখাপড়া করতে, লেখাপড়া না করে আমার উচ্চমাধ্যমিক করে দিয়েছি। মারবে নায়া মাহরে গো পাহানি, পিতা পিতা গো পিয়া। বাবা আমাকে উঠতে পারে আমি যা সহ্য করতে পারছি না বিধাতা। আমার হাতে সবাইকে কাছের হলো না কেন খোদা? হাতে ধরি পায়ে পড়ি গো, ধরি দুই চরণে গো পানি দিয়া মা হাতা গো দিয়া। মহল্লে গোয়া মাই দেখবে আল্লাহ কাছে গো পানি, পিতা পিতা গো আমাকে ক্ষমা করে দিন জানতে যে ভালোবাসি মন প্রাণ দিয়া গো পাহানি, পিতা পিতা। আমাকে আর এমন করে মারবে না পিতা। আমি রাগ করতে পারছি না বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। না না, আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না শয়তান। বাবা এভাবে মারধর করলে আমি যে মরে যাবো বাবা। আমি আমি যে আপনার একমাত্র মেয়ে বাবা, আমাকে ক্ষমা করে আমি দিন বাবা। সমাজে বুঝতে করতে পারছি না ময়না। ও গো ময়নার বাবা, তুমি আমার একমাত্র মেয়েকে ক্ষমা করে দাও ময়নার বাবা। বেশ জোহরা, আজ তোমার কথায় আমি ওই ময়নাকে ক্ষমা করে গেলাম। ভবিষ্যৎ যদি ওই বিধানের সাথে মিশতে দেখি, তাহলে দুই বাপের বংশকে আমি যুক্ত করে ওই সাত অঞ্চলে
ভালোবেসে কথাটা মনে থাকে। ওই না ময়না, তুমি ওই ময়নাকে ভুলে দাও ময়না। মাগু, আমি যে মিজানকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি মা। আমি যে মিজানকে ছাড়া বাঁচবো না মা। ওরে মা ময়না, তুই তো জানিস মা, তুই হয়তো একমাত্র মাস্টারের মেয়ে মা। তুই ভুলে যা ওই ময়না মিজানকে। হাই গো ভাই